আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবার কাছে একটু হলেও ভালো লাগবে। আর যেহেতু গত এক সপ্তাহ যাবৎ আমি কুমিল্লাতে ছিলাম, সেজন্য আসলে রেগুলার ভিডিও দিতে পারি নাই। আর এখন থেকে চেষ্টা করব যে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আজকে আর কি আমি বাড়িতে চলে আসছি। আর এখানে যে কাঁথাগুলা দেখাচ্ছি এগুলা কিন্তু আর্ট করা আর কি আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু সেলাই করার পর আর দেখানো হয় নাই। তো যেহেতু একটু সেলাইয়ের কাজ বাকি ছিল, এগুলো হচ্ছে সাইডে দিয়ে আর কি ওভারলক করেছি। তো এগুলো একটু বাকি ছিল, তো গতকালকে রাতে এগুলো আর কি শেষ করে দিলাম। এত পরিমাণ কাজের চাপ, কাঁথাগুলোও শেষ করতে পারি নাই। তো যেহেতু আজকে চলে আসব ঢাকাতে, সেজন্য আর কি তো কাঁথাগুলোর কাজ আর কি শেষ করে দিয়ে আসলাম। আর সকালবেলা একেবারে খুব সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি রেডি হয়ে গেছি যে নাস্তা করে আসতে গেলে দেখা গেছে যে একটু আর কি দেরি হয়ে যেত। সেজন্য যখন আসছি আমার বোনেরা কিন্তু সবাই ঘুমিয়েছিল। তা আমি কিন্তু রেডি হয়ে আর কি সবাইকে ডাক দিয়ে তারপরে বলে আর কি চলে আসছি খুব সকালবেলা। আর সকাল সকাল যদি না আসা হয় দেখা গেছে যে জ্যামে পড়লে অনেকটা দেরি হয়ে যায়। আর আসলে আমাদের মেয়েদের জীবনটাই জানি কেমন, যেখানে যাই সেখানেই কিন্তু আসলে দেখা গেছে কাজ থাকে। সবার ক্ষেত্রে এমন হয় কি না জানি না, আমার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশি হয়। দেখা গেছে যে যে জায়গায় যাই আমার কিন্তু কাজ করতে হয়। আর আরেকটা জিনিস কি, আমাকে যদি কাজ করতে নাও কেউ বলে আমি কিন্তু বসে থাকতে পারি না। আমি কিন্তু নিজেই কাজ করে থাকি, আমাকে বলতে হয় না। একটা কাজ যদি আমার চোখের সামনে থাকে সেই কাজটা আমি করে থাকি। এদিক দিয়ে আমি কিন্তু 7:30টায় বের হয়েছিলাম কুমিল্লাতে, আর বিক্রমপুর আসতে আমার 4 ঘন্টা আর কি সময় লেগেছে। তো আসার পরে একটু রেস্ট নিয়ে আর কি তারপরে কিন্তু দুপুরে রান্নাবান্নার কাজে লেগে গেলাম। তো সব কিছু গুছিয়ে আর কি রান্নাবান্না আর কি শেষ করলাম। এখানে সর্ষে ইলিশ রান্না করলাম, যেহেতু সর্ষে বাটা আর কি ফ্রিজে ছিল, তো আমার রান্না করতে কিন্তু বেশি সময় লাগেনি। আর এখানে আর কি নলা মাছ ছিল, ওইগুলা দিয়ে আর কি ভর্তা করলাম হাতে মেখে। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগে। যারা খেয়েছে তারা অবশ্যই জানবে। তো শর্টকাটের মধ্যে যে রান্নাটা করা যায় সেটাই আর কি করেছি। তো এসে কিন্তু আমার রান্না করতে হয়েছে আর কি, সেজন্যই বললাম যে আসলে কাজের কোনো শেষ নেই, একটার পর একটা কাজ থাকেই। তো এদিক দিয়ে আমার রান্নাবান্না শেষ। রান্নাবান্নাগুলো আমি আর কি বাটিতে বেড়ে নিলাম। তারপর আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। আজকেও না, গতকালকে বিকেলেও কিন্তু কুমিল্লাতে অনেক ঝড় তুফান তারপরে বৃষ্টি হয়েছে। তো আজকে বিক্রমপুর এসেও দেখি এদিকের অবস্থাও অনেক খারাপ, অনেক বৃষ্টি হয়েছে, চারদিকে শুধু পানি আর পানি। আর শাপলা এখানে একজন আর কি আমাদেরকে দিয়েছিল, তো আমরা আবার শাপলাটা রাখি নাই, তো এটা আমি আবার আরেকজনকে দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ডের বন্ধুর আর কি ছেলে বিদেশ থেকে আসছে, তো কি কি দিল আমাদেরকে, একটা শ্যাম্পু, তারপর একটা সাবান আর চকলেট দিয়েছিল। তো আমি যেহেতু বাড়িতে ছিলাম না, তো এগুলোর কি মেয়ে রেখে দিয়েছে। তো আমি আসার পরে আর কি এগুলো আবার বের করে দিল, তো সবাইকে আর কি ভাগ করে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে এটা হচ্ছে বিকেলবেলা। তো আমি কিন্তু ঢাকা থেকে কিন্তু এই বোতলগুলো নিয়ে আসি, আমার বোন রেখে দেয় আর কি আমার জন্য। তো এগুলো আগেই রেখে দিয়েছিলাম, এগুলো আর কি পানির বোতল। যেহেতু আমরা ঢাকায় দুধ দেই, সেজন্য আর কি বোতলগুলা সবসময় আপু আমার জন্য আর কি রেখে দেয়। তো এখন আর কি দুধ রোজ দেওয়ার পরে যে দুধগুলো আছে এগুলো আর কি ফ্রিজে রেখে দিব, সেজন্য আর কি বোতলগুলো আর কি বের করে আগে একটু ধুয়ে নিয়েছিলাম। তো এখন আর কি অফ ক্যামেরায় দুধগুলা বোতলে ভরে তারপরে আর কি ডিপ ফ্রিজে রেখে দেব। দেখা গেছে যে 30 কেজি 40 কেজি হওয়ার পরে আর কি আমরা ঢাকায় আর কি দুধগুলা দিয়ে থাকি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।